কখনো কখনো কেন যে মনটা এত বেশি খারাপ লাগে তা নিজেই বুঝে উঠতে পারি না। হয়তো বুঝি, কিন্তু তারপরও না বুঝার ভান করে থাকতে হয়। কারণ মন খারাপটাকে যদি প্রশ্রয় দেয়া যায় তাহলে কোনো কিছুই ভালো লাগে না আর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আপনারাও যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। এই তো সকালের নাস্তায় কী ছিল দেখতেই পেয়েছেন। সকালের নাস্তা তো সুন্দর মতো আলু ভাজি, রুটি এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ করে নিলাম। তারপর চলে আসলাম দুপুরের রান্নায়। দুপুরে আজ আমি প্রথমেই মাসকলাইর ডালটা সুন্দর করে ভেজে নিয়েছি তেল ছাড়া। তারপর একটা বড়া ভেজে নিয়েছি। এই বড়াটা আমি শুধু আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ আর মটরশুঁটি দিয়ে বেসন দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, খুব মজা হয়েছিল। এভাবে ভেজে খেয়ে দেখবেন। কিছুই দিইনি কিন্তু এর মধ্যে। ও হ্যাঁ, আমি এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটা তরকারি রান্না করব। এটা হবে মাছের তরকারি। পেঁয়াজের মধ্যেই আমি আলু আর কাঁচামরিচটা দিয়েও ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। তারপর হলুদ আর অল্প কিছু মশলা দিয়ে মশলাটা ভুনে নিয়ে রুই মাছ দিয়ে দিলাম। মাছটা একদম ভুনা ভুনা করে নামিয়ে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছেন একদম চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাছটা ছোট ছোট করে কেটে তারপর হাতে মেখে চচ্চড়ি করেছি। মাশাআল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে তাই না? খেতেও খুব সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। এরপর দেখতেই পাচ্ছেন কিছু আলু কিউব করে কাটা, আর সেটাকে আমি লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে মটরশুঁটি দিয়ে আলুটা সুন্দর করে ভুনে নিয়েছি। এটা কিন্তু এমনি রুটি দিয়ে ভাত দিয়ে খুব মজা লাগবে। তারপর ওই আলু ভুনার মধ্যেই আমি কিছু চাউল দিয়ে সুন্দর করে চাউলটাও ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কি রান্না করছি। এই তো দেখেন, তারপর আমি দিয়ে দিলাম গরম পানি। হ্যাঁ, এটা আমি শুধু আলু আর মটরশুঁটি দিয়ে বিরিয়ানি করেছি। এত মজা হয়েছে তা বলার মতো নয়। সব সময় তো মাংস দিয়ে খাই, আলু দিয়েও কিন্তু সুন্দর মতো তেহারি বা বিরিয়ানি করে খাওয়া যায়। আলহামদুলিল্লাহ।